পার্কে আসার জন্য তোমাদেরকে 20 টাকা পার হেড টিকিট কাটতে হবে। অনেকটা উঠে অ্যাট লাস্ট পৌঁছে গেছি স্যাক্রেড লেকের এখানে। আমরা যদি আমাদের সমস্ত দিনগুলো এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে শুরু করতে পারতাম তাহলে কি ভালোই না হতো। সত্যি পাহাড়ে এলে দৈনন্দিন জীবনের ক্লান্তি এক্কেবারে দূর হয়ে যায়। তাই তো ঠিক করেছি চেষ্টা করব বছরে অন্তত একবার পাহাড়ে ঘুরতে আসার। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে 22 নভেম্বর 2024, দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন। এখন বাজছে সকাল 7:15। সবিক এইমাত্র ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, আর আমি কিন্তু অনেকক্ষণ আগে আজকে উঠে গিয়েছি। আমি উঠে আমাদের জানলার কাছে যে বসার জায়গাটা ছিল সেখানে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম। আগের ব্লগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা যে হোটেলে স্টে করছি সেই হোটেলের একেবারে কাছে হলো দার্জিলিং স্টেশন। স্টেশন পেরিয়ে আমি আর সবিক চললাম ম্যালের দিকে। ঠিক করেছিলাম ব্রেকফাস্ট করব দ্য ফেমাস কেভেন্টার্সে। সত্যজিৎ রায়ের লেখা দার্জিলিং জমজমাট পড়েই কিন্তু আমার কেভেন্টার্সে যাওয়ার ইচ্ছা মনে তৈরি হয়। প্রথম যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন আনফর্চুনেটলি আমরা কেভেন্টার্সে সিট পাইনি, বাট এইবারে আই ওয়াজ ডিটারমাইন্ড যে কেভেন্টার্সে কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে। কেভেন্টার্স ওয়াজ এস্টাবলিশড ইন 1911 বাই মিস্টার এডওয়ার্ডস কেভেন্টার্স। দিস প্লেস ইজ ফেমাস ফর প্রিমিয়াম দার্জিলিং টি অ্যান্ড ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট। আমরা অর্ডার করেছিলাম বাটার টোস্ট, ফ্রাইড চিকেন সসেজ, সানি সাইড আপ, কফি অ্যান্ড অফকোর্স হট চকলেট। ব্রেকফাস্ট শেষ হলে আমরা চললাম লামাহাটা আর তিনচুলের দিকে। আগের দিন রাত্রেই আমরা একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম। যেহেতু আমি আর সবিক আগে দার্জিলিং এসেছি তাই দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং করার আমাদের খুব একটা ইচ্ছা ছিল না। উই ওয়ান্টেড টু এক্সপ্লোর আ ফিউ অফবিট প্লেসেস। এনিওয়ে, লামাহাটা অ্যান্ড তিনচুলের সাইট সিইংয়ের জন্য আমাদের পে করতে হয়েছিল 2500 রুপিস। সবুজ গাছগাছালি, নীল আকাশ আর অবশ্যই পাহাড় দেখতে দেখতে ঘোরানো পেঁচানো পথ দিয়ে আমরা ছুটে চলেছিলাম। যতই পাহাড়কে ভালোবাসি না কেন এই পাহাড়ি রাস্তায় গাড়িতে করে কোথাও যেতে হলে আমার কিন্তু শরীর খারাপ হবেই। কিছুদিন আগে দিদিরা দার্জিলিং ঘুরতে গিয়েছিল আর দিদিরও আমার মতো সেম প্রবলেম পাহাড়ি রাস্তায় গা গোলায়। দিদি খেয়েছিল ভার্টিগন বলে একটা ট্যাবলেট অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট দিদির একদমই নজিয়েটেড ফিল হয়নি। তো এইবারে আমিও ক্যারি করছিলাম ভার্টিগন, বাট ব্রেকফাস্ট করার পর আমি যে ভার্টিগন ট্যাবলেটটা খাবো সেটা আমি ভুলে গেছিলাম। এনিওয়ে, ইফ ইউ ফিল পিউকিশ ওয়েন ট্রাভেলিং ইন দ্য মাউন্টেন্স তোমরা কিন্তু এই ওষুধটা অবশ্যই ট্রাই করতে পারো। দার্জিলিং ম্যাল থেকে তিনচুলে পৌঁছতে আমাদের লেগেছিল অ্যারাউন্ড 1.5 আওয়ার্স। আর কি সুন্দর সানি ওয়েদার ছিল দেখতে পাচ্ছ। মেঘলা করে থাকলে একদম ভালো লাগতো না। তো আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ে আমরা লামাহাটা, তিনচুলে, তাগদা সাইট সিনে বেরিয়েছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমরা পৌঁছেছি এখানে সেটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। এখান থেকে সিকিম, দার্জিলিং আর কালিম্পংয়ের পুরো ভিউটা পাওয়া যায়। আর তিস্তা নদীটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, অল্প দেখা যাচ্ছে বাট দেখা যাচ্ছে। বিভৎস সুন্দর দেখতে। আমি জাস্ট একবার পুরো 360 ডিগ্রি ভিউ একবার দেখাবো। সোজা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালিম্পং শহর, মাঝখানে তিস্তা নদী। ওই যে যেই নদীটা ছোট্ট মতন দেখা যাচ্ছে ওটা তিস্তা নদী। আর এই সাইডের পাহাড়টার ওই যে ছোট বিল্ডিংসগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো সিকিম এরিয়া। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে দার্জিলিং। তিনচুলে ভিউ পয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ গুম্বাদারা অর গম্বুদারা ভিউ পয়েন্ট। আর এই হলো তিনচুলে টি গার্ডেন, অসাধারণ সুন্দর। তোমরা যারা ভিড়ভাট্টা একেবারে পছন্দ করো না তারা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ছেড়ে তিনচুলেতেও থাকতে পারো। এখানে প্রচুর হোমস্টেজ অ্যাভেলেবেল আছে। তিনচুলেতে বেশ অনেকটা টাইম কাটানোর পর আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে। অসাধারণ সুন্দর পার্ক, খুব সাজানো গোছানো। আর এই পার্কে আসার জন্য তোমাদেরকে 20 টাকা পার হেড টিকিট কাটতে হবে। লামাহাটা ওয়েস্ট বেঙ্গলের খুব মিষ্টি একটা গ্রাম। দার্জিলিং থেকে ঠিক 23 কিলোমিটার দূরে এই গ্রামটা অবস্থিত। লামাহাটা ইকো পার্ক তৈরি করা হয় 2012 সালে সো দ্যাট ট্যুরিস্টস ক্যান ইজিলি এনজয় ম্যাগনিফিসেন্ট ভিউজ অফ পিকস, রিভার্স, ধুপি অ্যান্ড পাইন ফরেস্টস।
লামাহাটা কথাটার মানে হচ্ছে সন্ন্যাসীর আশ্রম। আর একজন সন্ন্যাসীর আশ্রমে তোমরা যেরকম শান্তি পাবে, ঠিক সেই রকম সেম শান্তি তোমরা এই লামাহাটাতেও অনুভব করবে। লামাহাটা ইকো পার্কে রয়েছে উডেন আর ব্যাম্বু গাজিবোস, যেখান থেকে তোমরা লামাহাটার সৌন্দর্য উপভোগ করতে পারো। আর লামাহাটা ইকো পার্কের গার্ডেন, যেটা রোড সাইড গার্ডেন নামে পরিচিত, সেখানে সাদা আর হলুদ অর্কিড সহ বিভিন্ন মৌসুমে ফুল ফোটে। এখানেও প্রচুর হোমস্টেজ অ্যাভেলেবল আছে, সো তোমরা যদি চাও তাহলে কিন্তু লামাহাটাতে এসেও থাকতে পারো। বহুত হাঁপ লাগছে, বাট খুব সুন্দর জায়গাটা। তো আমরা এখন লামাহাটা পাইন ফরেস্টের ভিতর দিয়ে একটা সেক্রেড লেক আছে, ওটা দেখতে যাচ্ছি। জানি না আমি আদৌ পৌঁছতে পারবো কিনা, বাট আই এম ট্রাইং। ওটা লেক না পন্ড? আচ্ছা, ইটস আ পন্ড, বাট এখানে তো ওয়ে টু লেক লেখা ছিল। আই ডোন্ট নো। লামাহাটা পাইন ফরেস্টসের ভিতর দিয়ে লেক অবধি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ টাফ, অনেকটাই উঁচুর দিকে তোমাদেরকে উঠতে হবে, আর রাস্তা আনফর্চুনেটলি কিন্তু খুব একটা ভালো নয়। অলমোস্ট উঠে গেছি, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি উঠলেই পৌঁছে যাবো। অনেকটা উঠে অ্যাট লাস্ট পৌঁছে গেছি স্যাক্রেড লেকের এখানে। সিঞ্জিনি তো পুরো উঠলো না, হাফ রাস্তা অবধি গিয়েও দাঁড়িয়ে গেল, তো আমি একাই এসছি। সৌভিক সেক্রেড লেক থেকে ঘুরে আসার পর যেটুকু বলল, আর আমি ওর করা ভিডিওস দেখে যা বুঝলাম, এই জায়গাটা কিন্তু ভীষণ বিউটিফুল। না গিয়ে মিসই করলাম। এই লামাহাটা ইকো পার্কের উপরের লেকটাকে কেন সেক্রেড বলা হয় তা আমার জানা নেই, তবে লামাহাটাকে সেক্রেড বলা হয় বিকজ ইট ওয়াজ এস্টাবলিশড অ্যাজ আ স্যাংচুয়ারি ফর দ্য টিবেটান রিফিউজিজ। লামাহাটা ইকো পার্কে প্রায় 1.5-2 ঘন্টা কাটানোর পর আমরা আবার দার্জিলিংয়ে ফিরে আসি। তিনচুলে আর লামাহাটা ঘুরে আমরা হোটেলে চলে এসেছিলাম। তখন 3টে 3:30 বাজছিল। তারপরে বেশ একটা লম্বা ঘুম দিলাম আমি, আর সবিকও খানিকক্ষণ রেস্ট করলো। এরপরে আমরা আবার এখন বেরোচ্ছি। এখন বাজছে 5:45। আমরা ম্যালেই যাব, ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করব, আর তারপরে আবার গ্লেনারিজে ডিনার করব। আমার মতে দার্জিলিংয়ে বেস্ট খাবার, মানে ওয়ান অফ দ্য বেস্ট খাবার কিন্তু গ্লেনারিজেই পাওয়া যায়। তার সাথে অ্যাম্বিয়েন্সটা একটা প্লাস পয়েন্ট। গ্লেনারিজে আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো মেলন শেক, চাইনিজ ফ্রাইড চিকেন, ড্রাই চিলি চিকেন অ্যান্ড চিজি ম্যাকারোনি। খাওয়া দাওয়া শেষ হলে আমরা ম্যালেই ঘোরাঘুরি করছিলাম, দেন টুকটাক শপিং করলাম, আর তারপরে হোটেলে ফিরে চলে আসলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক ইট। আর দার্জিলিংয়ের Day 3 ভ্লগ আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, ওটাও কিন্তু চেক আউট করতে ভুলো না। অলসো সাবস্ক্রাইব।